এখন আমরা যে অধ্যায়টা শিখব বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা রুকাইয়ার পরিচয় পরিচিতি নিয়ে আলোচনা করব। এর কারণ হলো আমরা এখন থেকে আর চিকিৎসা নিব না। অর্থাৎ আমরা এখন অন্যজনের কাছে যাব না যে এইভাবে চিকিৎসা করুন, এভাবে চিকিৎসা করুন, এমনটা না। এখন থেকে আমরা নিজেরাই এই অধ্যায়টা জানবো, এখন থেকে আমরা নিজেরাই এই শাস্ত্রটা জানবো যে একজন রাকি কিভাবে রুকাইয়া করেন, একজন রাকি রুকাইয়া করার পদ্ধতি কি। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আপনাদের কাছে হয়তো একটা বার্তা গিয়েছে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে, যে আমাদের ক্লাসের মডিউল, প্রথমে আমরা ক্লাসের মডিউল নিয়ে আলোচনা করি। আমরা মূলত এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা বিষয়ের উপর আলোচনা করব। প্রথমে আমরা রুকাইয়ার পরিচয় পরিচিতি নিয়ে আলোচনা করব। সেখানে আমরা রুকাইয়ার প্রামাণিকতা নিয়ে আলোচনা করব। রুকাইয়া এবং যে প্রচলিত ঝাড়ফুঁক রয়েছে এর মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আলোচনা করব। এবং রুকাইয়া শরাইয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, পাশাপাশি রুকাইয়া করার পূর্বে আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হলো আমাদের রুকাইয়ার সর্বপ্রথম অধ্যায় এবং সর্বপ্রথম টপিক। তারপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বদনজর, যেটা রুকাইয়া শাস্ত্রের সর্বপ্রথম অধ্যায়। বদনজরের যাবতীয়, বদনজরের পরিচিতি, বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ এবং কিভাবে একজন মানুষের বদনজর লাগে, কিভাবে বদনজরের চিকিৎসা করতে হয় এবং কিভাবে বদনজর থেকে বাঁচতে হয়, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তারপরে আমরা জিন অধ্যায় নিয়ে আলোচনা করব। সেখানে জিন জাতির ইতিহাস, জিনের আসরের পদ্ধতি, জিন কখন এবং কোন সময় মানুষকে আক্রান্ত করে, জিনের ক্ষতি থেকে বাঁচার উপায়, বাড়ি এবং নিজ পরিবারকে কিভাবে জিনের সমস্যা থেকে নিরাপদ রাখবেন। তারপরে আমাদের চতুর্থ অধ্যায় হলো জাদু, জাদুর প্রকার, খনকার এবং যে জাদুকর রয়েছে তাদেরকে চেনার উপায়, জাদু থেকে আপনি কিভাবে বাঁচবেন, একজন জাদুগ্রস্ত ব্যক্তি কিভাবে এই সমস্যা থেকে মুক্ত এবং নিরাপদ থাকবে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায় সাজিয়েছি। এবং এই জাদুর অন্তর্ভুক্ত আরো কিছু অধ্যায় রয়েছে, যেমন জাদুর মাধ্যমে মানুষকে পাগল, অসুস্থ এবং হত্যা করা হয়। আমরা দেখব যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা সুস্থ, হঠাৎ পাগল হয়ে গেলেন। তার কোনো থাকে না, পাগল হওয়ার কোনো রহস্য থাকে, পাগল হওয়ার কোনো কারণ থাকে। এই দিন থেকে বা এই সমস্যা, এই অসুস্থতা হওয়ার পর থেকে তিনি পাগল, কিন্তু তার মধ্যে কোনো অসুস্থতার সূচনাই ছিল না, হঠাৎ করে তিনি পাগল হয়ে গেলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। এর রহস্য আমরা জানবো। এবং অনেক সময় দেখা গেল যে শত্রুতার বর্ষবর্তী হয়ে মায়েদের সন্তান, গর্ভের সন্তান নষ্ট করে ফেলা হয়। তারপরে আসক্তি, যে জাদুটা রয়েছে, অনেকের দেখবেন যে বিভিন্ন জিনিসের দিকে আসক্তি থাকে, খারাপ কাজের দিকে আসক্তি থাকে, অবৈধ কাজের দিকে আসক্তি থাকে। এই আসক্তি থেকে আমরা কিভাবে বাঁচবো। 5 নম্বর হলো সম্পর্ক বিচ্ছেদের জাদু, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিবাহিত নারী রয়েছেন, বিবাহিত পুরুষ রয়েছেন, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। সম্পর্ক বিচ্ছেদের জাদু, একটা বৈবাহিক সম্পর্ক আল্লাহ তাআলা একটা নারীর সাথে, একটা পুরুষের সাথে সম্পৃক্ত করে দেন এই জন্যই, যাতে করে তারা দুজনেই মিলেমিশে থাকতে পারে, তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক সৃষ্টি হয়। কিন্তু তাদের এই মধুর সম্পর্ক অনেকের কাছে গা জ্বলার কারণ হয়ে যায়, ফলে তারা এই মধুর সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন প্রকার জাদু করে থাকে। আমরা এই বিভিন্ন প্রকার জাদুর পরিচয় এবং এ থেকে বাঁচার জানবো ইনশাল্লাহ। পঞ্চম, অসওয়াসা নিয়ে আমরা আলোচনা করব। অসওয়াসা রোগ খুবই খারাপ একটা রোগ। আমরা নিশ্চিত হওয়ার পরও আমাদের অসওয়াসা লাগে। এটা কিভাবে অসওয়াসা হয়, কিভাবে অসওয়াসা থেকে বাঁচবো, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব।